আপনাদেরকে জানিয়ে দিই যে আমাদের গ্রামে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। আমাদের গ্রামের পাশে যেখানে চাষের জমিগুলো আছে সেই চাষের জমিগুলোতে দেখতে পাচ্ছি যে অনেকগুলো বাদল পড়তেছে। দেখেন আর একটা উপর থেকে পড়তেছে, এই যে মার্ক করে দেওয়া হয়েছে, এই যে এই বাদলটা উপর থেকে এখানে নিচে পড়ছে। তো অনেকগুলা বাদল এখানে পড়ে যাচ্ছে, মানে অনেক আশেপাশে আরও অনেকগুলো বাদল পড়ে আছে। এই দেখেন এখানে অনেকটা বাদল পড়ে গেছে, জানি না কী কারণে পড়েছে। এটা একটা আশ্চর্য ঘটনা যেটা কোনোদিন দেখা হয়নি, আজকে এটা নতুন করে দেখা হলো। এই যে দেখেন এই যে মার্ক করে দেওয়া আছে, এটা এখন উপর থেকে আবার নিচের দিকে পড়ছে, ঠিক আছে। অনেকগুলা বাদল অনেক জায়গায় পড়ে আছে, জানি না কী কারণে পড়ছে। তো একটু মেঘলা আকাশ ছিল, তো মেঘলা আকাশে হাওয়া বইতেছে একটু করে। তো ওখান থেকে দেখছি উপর থেকে এই বাদলগুলো পড়ে আছে, কী কারণে এরা পড়ছে তা তো জানা নেই। দেখেন তো বাদলটা কীরকম দেখতে, ধবধবে সাদা, আর ফেনাগুলো আছে এখানে শুধু, মানে যেমন সাবানের ফেনা হয় না, এই যে দেখেন সাবানের ফেনার মতো দেখাচ্ছে। এই পার থেকে ওই পারে দেখা যায় একটু কম বাদল নিলে, আবার এটাকে ফু দিলে উপরে উড়াই চলে যায়, মানে খুবই হালকা বাদলটা। জানি না কী কারণে ওটা উপর থেকে ছুটে ছুটে এখানে নেমে পড়ছে। পৃথিবীটা হয়তো ধ্বংসের দিকে নাকি তাও বোঝা যায় না, কারণ এরকম তো কোনোদিন দেখা যায়নি। দেখেন অনেকগুলো লোক ভিড় করছে, কী কারণে যে এটা হয়েছে তাও জানি না। আবার একটা দূরে এই যে পড়ছে দেখা যাচ্ছে, এইটাও দেখতে যাব। দেখেন এই যে কাছে চলে আসছে, এই যে সব ছেলে মেয়েগুলো ওখানেই ছবি টবি তুলছে, ফটো নিচ্ছে। দেখেন অনেক জায়গায় অনেকগুলো বাদল পড়ে আছে, আর সেই বাদলটা উপরে উঠাই একটু মানে কেটে নিয়ে উপরে উঠাই ফু দিলে আবার উপরে চলে যায়। দেখেন তো কতটা বাদল পড়ে আছে, সাদা ধবধবে। জানি না পৃথিবী আর বেশি দিন টিকবে কি না, মনে হয় কায়ামত কাছেই চলে আসে, পৃথিবী হয়তো ধ্বংসের দিকে। দেখেন ছোট ছেলেটা ওঠাই ওই বাদলটাকে ফু মারছে, উপরে চলে যাচ্ছে। কোনোদিন